আসসালামু আলাইকুম। বিএনপির রহস্য ফাঁস, জোট ভেঙে খান খান হচ্ছে বিএনপি। বিএনপি জোট ভেঙে একে একে বেরিয়ে যাচ্ছে অনেকগুলি দল। এর মাঝে আপনারা জানেন মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি বিএনপি জোট থেকে বেরিয়ে গেছেন। আজকে ঘোষণা দিয়ে বেরিয়ে গেছেন সংবাদ সম্মেলনের মাধ্যমে। বিএনপি অনেকদিন থেকে যে চেষ্টা করতেছিল গণ অধিকার পরিষদ সহ তাদেরকে তাদের জোটে রাখার জন্য, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, রাশেদকে তাদের ২টা আসন থেকে প্রার্থী সবুজ সংকেত দিয়েছে বিএনপি থেকে, যে ওখান থেকে বিএনপি কাউকে মনোনয়ন দিবে না। সেখান থেকে একটা থেকে নূরকে দিয়েছে জি পটুয়াখালীর, আর রাশেদকে দিয়েছে ঝিনাইদহের একটা আসন থেকে। দুজনকে ২টা দিয়েছে। কিন্তু নূর এখনো নিশ্চিত করেনি নূর বিএনপি জোটের সাথে যাবে, বিএনপির সাথে জোট করবে। বিএনপি প্রচার করতেছে জোটে আছে, কিন্তু নূর বলতেছে না জোটে নাই। নূর বলতেছে আরেকটা জোটের সাথে ওরা জোট করবে, সেখানে আলোচনা হচ্ছে। সেই জোট হচ্ছে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটা দল মিলে তারা সেখানে আলোচনা চলতেছে আরেকটা বিকল্প জোট। তৃতীয় যে আরেকটা জোটের কথা আলোচনায় আছে, সেই জোটটা তারা করবে, সেই জোটে অংশগ্রহণ করবে, বিএনপির সাথে যাবে না। বিএনপি অনেক চেষ্টা করতেছে কিন্তু নিতে পারেনি নুরুল হক নূরকে। এটা অনেক জায়গায় অনেকে ভুল বুঝেন যে নূর বিএনপির সাথে জোট আছে, বিএনপির সাথে নূর জোটে নেই। বিএনপির সাথে শুধু একমাত্র মাহমুদুর রহমান মান্না এখন পর্যন্ত আছেন, জুনায়েদ সাকি আছেন, আন্দালিব রহমান পার্থ আছেন, এই কয়জন আছেন এখন পর্যন্ত। সামনে নির্বাচন আসার আগ পর্যন্ত বলা যাবে না যে এরা থাকবে কিনা। যখন আগামী নির্বাচনের দিন তারিখ ঘোষণা করা হবে, তফসিল ঘোষণা করা হবে, তারপর বোঝা যাবে যে কয়জন জোটে আছে। এর মাঝে বিএনপি জোট ভেঙে গেছে, আরও অনেকগুলি দল বেরিয়ে যাবে গুঞ্জন আছে, এবং জামায়াত ইসলামী খুব চেষ্টা করতেছে বিএনপি জোট থেকে অনেককে নেওয়ার, এবং জামায়াত ইসলামী আগেই ঘোষণা দিয়েছে যে জোট আরও বড় করবে, সেই জোটে আরও অনেকে অংশগ্রহণ করবে। এখন যেটা নিশ্চিত হওয়া গেছে, জামায়াত ইসলামী, আমি আগেই বলছিলাম আমার একটা ভিডিওতে যে জামায়াত ইসলামীর নেতারা কখনো কোনো ফালতু বক্তব্য রাখেন না, কোনো মিথ্যা বক্তব্য রাখেন না। জামায়াতের আমির গত পরশুও বলছেন ময়মনসিংহের সমাবেশে যে আমাদের জোট আরও অনেক বড় হবে, ৮ দলীয় জোট থেকে আমরা আরও বড় করার চেষ্টা করতেছি। তার মানে হলো ভিতরে ভিতরে ওনারা আলোচনা করে যাচ্ছেন, আরও বিভিন্ন দলের সাথে গোপনে আলোচনা করে যাচ্ছেন। বিএনপি এখন আরও দুর্বল হয়ে যাচ্ছে। বিএনপি এই মোস্তাফিজুর রহমান ইরান বের হলো, নুরুল হক নূর বলা চলে বিএনপির সাথে নেই, কারণ এখন রাজনীতির হিসাব সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। বিএনপির গোপন রহস্য ফাঁস হয়ে গেছে। বিএনপি কেন বারবার তাদেরকে জোটে চাচ্ছে, কী কারণে বিএনপি তাদেরকে ছাড়তে চাচ্ছে না, বিএনপি কেন তাদের এই যে কাছে ধর্ণা দিচ্ছে এত ছোট দলের কাছে, এই রহস্যগুলি ফাঁস হয়ে যাচ্ছে। বিএনপি আগামী ক্ষমতায় নিশ্চিত করার জন্য তাদেরকে জোটে চাচ্ছে, না হয় বিএনপি পার পেতে পারবে না আগামী নির্বাচনের বৈতরণী, নির্বাচনে বিজয়ী হতে পারবে না, কারণ বিএনপি জনপ্রিয়তায় ধস নামছে। বিএনপি এখন এদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করবে মূল, যে আমাদের সাথে এতগুলি দল আছে বাংলাদেশে, আমরা বিশাল জোট, এই জোটের আগামী নির্বাচনে সবাই ক্ষমতায় যাবে, বাংলাদেশের বৃহত্তম যত দল আছে জামাত ব্যতীত, আর সবাই আমাদের সাথে আছে, একত্রিত আছে। এটা এখন জনগণকে দেখানোর চেষ্টা করবে, জনগণকে বুঝিয়ে এই জিনিসটা যে আমরা বিশাল কিছু, বিশাল বড় জোট, আমরা বড় দল আছি, আমাদের সাথে অনেকগুলি দল আছে, আমরাই আগামী ক্ষমতায় যাচ্ছি। এটা জনগণের মাঝে একটা এই প্রচার চালিয়ে ভোট পাওয়ার জন্য এই জিনিসটা করতেছে। এই ঘুমটটা পাস হয়ে গেছে। এটা মোস্তাফিজুর রহমান ইরানও বলছেন ওনার বক্তব্যে। উনি গতকালকে একটা বক্তব্য রেখেছেন, সেখানে বলেছেন। তো বিএনপি এইভাবে ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, বিএনপির জোট খান খান হয়ে যাচ্ছে ভেঙে ভেঙে। এক একটা দল বিএনপির জোট থেকে বেরিয়ে যাচ্ছে, বিএনপির নেতৃত্বাধীন যে জোট আছে সেটার থেকে। এই যে 12 দলীয় জোট একটা আছে মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বাধীন, তারা বেরিয়ে গেছে। এইভাবে আরও কয়েকটা দল বেরিয়ে যাবে, বেরিয়ে গেলে বিএনপি
দুর্বল হয়ে যাবে আরো অনেক। বিএনপি এখনই দুর্বল অবস্থায় আছে, আরো দুর্বল হয়ে যাবে। কারণ যাদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করতে চাচ্ছে বিএনপি, তারা কিন্তু বিএনপির সাথে যাচ্ছে না। বিএনপির ওই কৌশল বুঝে ফেলছে। কারণ রাজনীতির মাঠে কেউ কাউকে ছাড় দেয় না। ওরা দেখছে যে ওরা যদি আগামী নির্বাচন করে জোটগতভাবে, তাহলে ওরা ২টা আসন না, ওরা হয়তো ১০টা ২০টা আসন পেতে পারে। বিএনপি দিবে ২টা আসন। তাহলে বিএনপির সাথে কেন যাবে? কারণ বর্তমান রাজনীতির হিসাব হলো ভিন্ন। আগে যেভাবে হিসাব ছিল যে ধানের শীষ প্রতীকে ভোট দিবে, নৌকা প্রতীকে ভোট দিবে, পাল্লা প্রতীক দেখি ভোট দিবে, এবার প্রতীক দেখি ভোট হবে না। আরো বড় একটা হিসাব পরিবর্তন হয়ে গেছে, যেহেতু রাজনীতির মাঠে আওয়ামী লীগ নেই। আওয়ামী লীগের বিশাল একটা সমর্থক আছে, যারা এখনো দেশে আছে। এই ভোটটা টানার জন্য বিএনপি চেষ্টা করতেছে। বিএনপির দিকে এই কৌশলগুলি বুঝতে পেরে এরা আলাদা জোট করে ওই ভোটগুলি টানার চেষ্টা করতেছে। এবং বিএনপি যে নেতিবাচক রাজনীতি করছে ৫ই আগস্টের পর, যে সন্ত্রাস চাঁদাবাজির যে পথ নিছে, এতে বিএনপি যে জনপ্রিয়তা ধস নামছে, এইসব হিসাব করে এরা একটা জোট করতেছে, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ। তাহলে তাদের হিসাব হচ্ছে আওয়ামী লীগের বড় একটা ভোট পাবে। এবং জনগণের মাঝে গত ৫ই আগস্টের পর থেকে বিএনপির জনপ্রিয়তা ধস নামছে, বিএনপির ভুল রাজনীতির কারণে, বিএনপির নেতাকর্মীদের অপকর্মের কারণে সেই ভোটটা তাদের বাক্সে যাবে। তাইলে তাদের নিজস্ব একটা ভোট আছে কম বেশি, এটা দিয়ে তারা ১০ থেকে ২০টা আসন নিশ্চিত পাবে। এই জন্য বিএনপির সাথে জোটে যাবে না। বিএনপির এই গোমর ওরা বা এই রহস্য ওরা বুঝে ফেলছে। এটা পাস হয়ে গেছে, এটা প্লাস করে দিয়েছে ওরা, যে ওরা যাবে না, বিএনপির সাথে জোটে যাবে না। বিএনপির সাথে জোটে গেলে তাদের লস। এখন কেউ কোনো ব্যবসা কি করবে লস দিয়ে, জেনে বুঝে? যে একটা আপনি ১ কেজি আম কিনলেন ১০ টাকা দিয়ে, এখন আপনি জানেন এটা বাজারে বিক্রি করলে ৫ টাকা বিক্রি করতে পারবেন, আপনি কি এই ব্যবসা করবেন? ১০ টাকা দিয়ে কিনে ৫ টাকা বিক্রি করবেন? এটা তো পোকাও করবে না। তো ওরা করবে কেন? আর নুরুল হক নুরও বহুত সিয়ানা, বহুত হিসাব করে। ওরে বিএনপি অনেকবার টুপি পরাইতে চাইছে, পারে নাই। বিএনপির সাথে যায় নাই। বারবারই কিন্তু ও পল্টি দিছে। বিএনপি বহুভাবে ১৬ মাস থেকে চেষ্টা করছে তাকে তাদের সাথে রাখার জন্য। ও একটু ঢুকে আবার বেরিয়ে যায়, একটু ঢুকে আবার বেরিয়ে যায়। ও একটু ঢুকে হলো কিছু তথ্য নেওয়ার জন্য বিএনপির, নিয়ে আবার বেরিয়ে যায়। বিএনপি এটা বুঝতে পারেনি প্রথম। এখন বিএনপি বুঝছে যে ও যে একটু ঢুকে উঠতে বের হয়, কারণ হলো বিএনপির কিছু গোপন তথ্য নিয়ে যায়। আলোচনা হয়, সে আলোচনার থেকে কিভাবে জোট হবে, আগামী নির্বাচনে কত আসন দিবে, অথবা বিএনপির কৌশল কি, এগুলি নিয়ে আলোচনা হয়তো। ওই আলোচনাগুলিও জেনে ও ওর ভবিষ্যৎ রাজনীতি নির্ধারণ করতেছে। এজন্য আলাদা জোট গঠন করতেছে। এখানে রাজনীতির বহুত হিসাব আছে, জটিল প্যাচ আছে। এই জোটে পড়ে, এই জটিল হিসাবে পড়ে বিএনপি এখন খান হয়ে যাচ্ছে জোট ভেঙে। বিএনপি দুর্বল হয়ে যাচ্ছে। অলরেডি বিএনপি অনেক দুর্বল হয়ে গেছে। বিএনপির মতো একটা বড় দল এখন, যাদের এই ছোট দল, এই দলগুলির কাছে বারবার ধর্ণা দিচ্ছে জোটে যাওয়ার জন্য। ওইদিকে জামায়াত ইসলামী খুবই ভালো একটা অবস্থান আছে, খুব শক্তিশালী অবস্থান আছে। তাদের জোট ভাঙতে পারেনি, বিএনপি অনেক চেষ্টা করছে। এখন বিএনপি জোট থেকে যারা বেরিয়ে যাচ্ছে, তাদের একটা অংশ চলে যাচ্ছে জামায়াত ইসলামীর সাথে, আর একটা অংশ নুরুল হক নূরসহ ওরা তৃতীয় আরেকটা জোট গঠন করতেছে। তাহলে মূল লস হচ্ছে হলো বিএনপির, ফাঁদে পড়ে গেছে বিএনপি, আর লাভ হচ্ছে সবচাইতে বেশি জামায়াত ইসলামী আর নুরুল হক নূররা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।